হ্যালো বন্ধুরা, মনটা আমাদের অনেক দিনই পাহাড় করছিল, তাই আমরা দেরি না করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতাম। এটা হচ্ছে কাটোয়া স্টেশন। আমরা ট্রেনটা বুক করেছিলাম কাটোয়া থেকে। এটা ছিল কামরূপ এক্সপ্রেস, 9:15 ট্রেন। তাই আমরা সিট নাম্বার দেখে বসে গেলাম। ট্রেনও ছেড়ে দিল। যাই হোক, এইটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার বর জয়। আমরা রাতের স্টেশনে এই মালদাটা একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম। যাই হোক, 5-10 মিনিট দাঁড়িয়ে ছিল, আমরাও ঘুরলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম। এরপর সকাল হতে না হতেই আমরা উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে রেডি হয়ে নিলাম নামবো বলে। এই ট্রেনটা পুরো রাইট টাইমেই ঢোকায়। যাই হোক, আমরা নেমে টেমে কারণ দাঁড়িয়ে থাকলাম, আমাদের গাড়ি বুক করাই ছিল। আর এটা আমরা পার্সোনালভাবে গাড়ি বুক করেছিলাম, শুধু দার্জিলিং অবধি ড্রপ করতে ওরা 2000 টাকায় নেবে বলেছিল। যাই হোক, আমরা চেপে গেলাম। এরপর তো পাহাড়ের দৃশ্য। যাই হোক, এর মধ্যে একবার আমরা নেমে মোমো টোমো খেয়ে নিয়েছিলাম, কারণ এখানে তো মোমো ফেমাসই। যাই হোক, খেয়ে আবার বেরিয়ে পড়লাম। চারিদিকের দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। আর আমরা পুরো ম্যালের সামনেই হোটেল নিয়েছিলাম। এই হোটেলটা শুনেছি ভালো, এবার গিয়ে তো অবশ্যই দেখবো। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। আর ম্যাল অবধি গাড়ি যায় না, তাই তার আগেই আমাদের নামিয়ে দিল। এরপর আমরা ম্যাল অবধি হেঁটে হেঁটে গেলাম। আর ম্যাল থেকে 10 পা হেঁটে হচ্ছে এই হোটেল সোনালি। আচ্ছা, এই হোটেলটা ভীষণই সুন্দর। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আমরা একদিনই খেয়েছিলাম আর খাইনি। তো এখানে বড় রুম হচ্ছে 2500 টাকা, আর ছোট রুম 1300, এবং ভিউ রুম নিলে 1500। তো আর কোনো রুম খালি ছিল না, তাই আমরা তিনজন একটা বড় রুম নিয়ে নিয়েছিলাম। আর এই তো এটা হচ্ছে আমাদের পিছনের ভিউটা। যাই হোক, হোটেলটা ভীষণই ভালো, আমার তো ভালো লেগেছে, তোমরা আসতে পারো। এবার হোটেলটা যেহেতু ম্যালের সামনে, তাই ফ্রেশ হয়ে বিকেলে ম্যালে ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এই ওয়েদারেও কিন্তু ভীষণ ভিড় ছিল। এখানে নাচ গান প্রতিদিনই বিকেলে হয়। আর এখানে তো চারিদিকে মার্কেট। আমি মহাকাল নিউ মার্কেটের দিকে গেলাম, এবং সাইডেও যে মার্কেট আছে সেগুলোতে গেলাম। কিছু ছবি তুলে নিয়ে, কিছু কেনাকাটা করে, ভাইও দুটো সোয়েটার কিনে নিয়ে, তারপর আমরা মোমো টোমো খেয়ে দিয়ে, আজকে আমরা হোটেলেই খেয়ে নিয়েছিলাম। খেটে শুয়ে দিয়ে আবার সকালে বেরোতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমরা সোজা বেরিয়ে গেলাম ইকো পার্ক। এই ইকো পার্কের মধ্যে চারিদিকটা বাগান আর ঝাউ গাছে, যাই হোক পাইন গাছ এই ভর্তি। তো যাই হোক, আমরা ছবি তুলে নিলাম। মধ্যেখানে বৃষ্টি এসেছিলো, তাই দাঁড়িয়ে গেছিলাম। এরপর বেরিয়ে আবার গাড়িতে চেপে পড়লাম আবার একটা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। তো এই ভিউ পয়েন্টের নামটা ভুলে গেছি। যাই হোক, ভালো লেগেছে। এখান থেকে টি বাগান ঘুরে নিয়ে বাতাসিয়া লুপে চলে গেলাম। এখানে টয় ট্রেন আসলো, তাই ভালো মতো করে দেখে একটু ছবি তুলে নিলাম, কারণ আমাদের এটা বুক করা হয়নি। এটা একমাত্র অনলাইনেই বুক হয়, আর পার হেড 1000 টাকা করে নেয়। তো নেক্সট টাইম এলে অবশ্যই আমি এটাতে চাপবো। দার্জিলিং আমার এটা প্রথমবারই। যাক, বেরিয়ে খিদে পেয়ে গেছিলো। সামনে দেখলাম বাঙালি হোটেল, 140 টাকা করে ভাত ডাল আর কি আলু ভাজার একটা সবজি, দুটো সবজি দিচ্ছিলো। খেয়ে সোজা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার বাইরেটা ঘুরে নিয়ে এবার রাত হয়ে গেছিলো, তাই মহাকাল হোটেলে, এটা শুনেছি বাঙালি হোটেল এবং খাবার দাবার ভীষণ ভালো। আমরা যাতে বোর না হয়, ফার্স্টে পাঁপড় ভাজা দিল। আর আমরা নিয়েছিলাম 120 টাকার সবজি ভাতে, থালিতে এত কিছু দিয়েছিল। আর 270 টাকায় মটন কষা নিয়েছিলাম। তোমরা এলে কিন্তু এই মহাকাল হোটেলে যেখানে থাকো খাবে, এটাতে ভীষণ ভালো খাবার হয়। যাই হোক, ঘুমিয়ে নিয়ে পরদিন সকালে আবার বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট একটা বুদ্ধদেব মন্দির, এটা হচ্ছে সেকেন্ড একটা মন্দির। যাই হোক, আমরা ঘুরে টুরে নিয়ে এরপর ঘুম স্টেশন গিয়ে ট্রেন দেখে সোজা চলে গেলাম আমরা রক গার্ডেন। যেতেই হালকা বৃষ্টি শুরু হয়, কিন্তু তাতেও আমরা ছাড়িনি ঘুরতে। যাই হোক, এখানে ড্রেসপত্র ভাড়া পাওয়া যায় ছবি তোলার জন্য। আমি তো সেটা 100 টাকা দিয়ে ভাড়া করে ছবিপত্র তুলে রিলস করে চলে গেলাম। আর এই রক গার্ডেনে আমি পুরোটাই উপরে উঠেছিলাম, ঘুরে ঘাড়ে নিয়ে সোজা একদম আবার বেরিয়ে চলে এলাম। একটু মোমো টোমো খেয়ে সোজা জুতে চলে এলাম। জুতে যখন আসি, ভালোই বৃষ্টি হচ্ছিল। দেখলাম ভাল্লুকটা বাইরে রয়েছে, ওরও দুটো ছবি তুলে নিয়ে সোজা হোটেল চলে যাই। আবার হোটেল থেকে সকালে বেরোতেই হয়েছিল। সকালে আজকে খুবই ভীষণ বৃষ্টি হচ্ছিল, তাই গাড়িতে চেপে নিয়ে আমরা কিছু ঘুরে ট্রেনে চাপবো। তাই এই পাইন গাছ এবং চা বাগান এগুলো দেখে নিয়ে আমরা মিরিক লেকে চলে এলাম। মিরিক লেকে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। এখানে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল, তাতেও আমরা রিলস বানাচ্ছিলাম। জয় এটা পছন্দ করে না, বাট জোর করে। যাই হোক, এখানে আই লাভ ইউ মিরিক লেখা ছিল, ওখানে আমরা চলে গেলাম ছবি তুলবো বলে। ছবি তুলে জায়গাটাকে ঘুরে এবার সোজা বেরিয়ে গেলাম। মনটা তো একটু খারাপই,
আর একটা মিরিক লেখা ছিল, সেখানেও আমরা গিয়ে ছবি টবি তুলে সোজা এবার বেরিয়ে গেলাম। সোজা এবার দার্জিলিংয়ে থেকে বেরিয়ে আমরা চলে যাব এনজিপিতে। যাই হোক, আমরা এবার যাওয়ার পালা তো, মনটা খারাপই। এবার বৃষ্টিও দেখছি থেমে গেল। এনজিপিতে নেমে তো ভীষণই গরম ছিল। আমাদের চারটরি ট্রেন ছিল, আর ছিল তিস্তা তোস্তা। আমি তো বলবো বেসিক্যালি এই ট্রেনে কেউ যাবে না, 2 ঘন্টা লেট। আজকের মতো টাটা।